করতেছি, সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তার ব্যাপারে হয়তো ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ। তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছায় দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছায় দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না। আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় দিন। আমি আপনাদেরকে, আমি না মামলাত গুলো আদায় করতে পারতেছি, না আমার নামাজের কোনো অর্থ ঠিক আছে, না আমার কোনো কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না। আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি। আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে, আমার এই নিউজটা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন। আমি হাত জোর করে বলবো, আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমার এই নিউজটা পৌঁছে দিন। উনি যেন অতি সত্বর, অনেক অল্প সময়ের মধ্যে উনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ, ঠিক আমি যেমন, ঠিক উনি যেমন, ঠিক আমি যেমন, আমরা প্রত্যেকে নিরীহ মানুষ। আমি কিছুই জানি না, আমি এই অঙ্গনের মানুষও না, আমি আবার বলি আমি এই অঙ্গনের মানুষও না। তাই আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি মানসিক ভাবেও ভালো নেই, আমি শারীরিক ভাবেও ভালো নেই। আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না, আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না, আমি আর পারতেছি না, আমি জাস্ট কিছু পারতেছি না, আমি আর কিছু পারতেছি না। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে, আমি ডিবি কার্যালয়ে গিয়েছি, আমি র্যাব সদর দপ্তর গিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি, এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একটা লেটার পৌঁছে দেওয়া হয়েছে। আমি আসার আগে র্যাব হেডকোয়ার্টার থেকে র্যাবের ডিজি স্যারের সাথে দেখা করে এসেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের কাছে নেই, অ্যাটলিস্ট আমাদের কাছে থাকে আমি আপনাকে ইনফর্ম করতে পারতাম, আমাদের কাছে নেই। আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে এসেছি যে আপনি আমাকে সাহায্য করেন। ঘটনার দিন আমি ইন ডিটেলস বলতেছি। ঘটনার দিন উনি আসতেছে যখন 3টা থেকে 3:30, উনি 3:30টায় কি 3টা কি 3:30 আনুমানিক, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, তখন উনি বের হয়, রওনা করেন তার বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে। সাথে ফিরোজ ভাই এবং মুহিত ভাই নামে 2 ব্যক্তি তার সাথে ছিল সফরসঙ্গী হিসেবে। আর যার তার নাম হচ্ছে আমির, সে নিজেই ড্রাইভ করতেছিল। তো ওই দিনও অনেকগুলো ম্যাপ শেয়ার করছে যখন যেখানে ছিল। লাস্ট আমি যখন উনাকে কল করি 2টার দিকে, মেবি উনি কারে ঘুমিয়ে পড়েছে, এজন্য আমার কলগুলো রিসিভ করতে পারে। লাস্ট কলগুলো শুধু হয়তো ঘুম ভাঙছে পরে উনি আমাকে একটা ম্যাপ শেয়ার করে, সেই ম্যাপটা শেয়ারের লাস্ট টাইমটা ছিল 2:37। তো আমারও চোখ লেগে গিয়েছিল, আমি হুট করে যেই দেখলাম যে ম্যাপটা 2:37 শেয়ার করা, তারপরে তো চলে আসার কথা। ওখানে শো করতেছিল ডেস্টিনেশন 18 মিনিট, মানে 18 মিনিটের মধ্যে উনি মিরপুর ইন করবে এরকম। তো আমার যখন চোখ খুলে আমি দেখতেছি প্রায় 2:45, তাহলে তাড়াতাড়ি চলে আসবে, আমি খাবারগুলো রেডি করব। আমি হুড়মুড়িয়ে উঠি, উঠার পরে আমি ওয়েট করতেছি, হতে পারে কোনো কারণে লেট হইতে পারে। আমি 3:30 প্রায় 4টা অব্দি ওয়েট করে আবারও কল করি, 3টার দিকে কল করি ওনার ফোনে, 3:30 একটু পরে। তখন থেকে ফোনটা সুইচ অফ পাই। উনি প্রচুর পড়াশোনা করতেন, অনেক বেশি পড়াশোনা করতেন। জাস্টিস তকি উসমানির বইগুলো উনি পড়তেন। আমার বাসায় যে বইগুলো আছে, রংপুরে ওনার যে বইগুলো আছে, এগুলো মানে সব বাইরের স্কলারদের বই আছে অনেক, মানে উনি সবার থেকে এলেন নিতেন। উনিও তো সাধারণ একটা মানুষ, আর ব্যাকগ্রাউন্ড ওনার জেনারেল। আমি এগুলো বুঝি না, আমি রাজনীতি কি জিনিস জানিও না।
আইনজীবীর কোনো বক্তব্য আছে? আপনারা কি এটা উচ্চ আদালতে কোনো ধরনের বক্তব্য যাবেন? বিচার বিভাগে কিছু আবেদন জানাবেন? সারার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। সারার ভাই, আপনি যদি একটু বলতেন যে ব্যবস্থা নিত, তাহলে কি তাকে আরো দ্রুত উদ্ধার করা সম্ভব ছিল? কারণ ওনার স্ত্রী গেছেন, খুঁজেছে, যাওয়া পায় নাই, একদিন গেছে, 2 দিন গেছে, এখানে করতেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই গাবতলীতে ভালো মতো জানেন, একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপন জায়গা, এবং সেটা সবসময় সেখানে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সিসিটিভি ক্যামেরা, এরকম বিভিন্ন আয়োজন দিয়ে এই আমিনবাজার জায়গাটা এবং ব্রিজটা, আমিনবাজার ব্রিজটা ঘেরা থাকে। এরকম একটা স্পর্শকাতর জায়গা থেকে একজন ব্যক্তি নয়, 4 জন ব্যক্তি একটি গাড়ি এখান থেকে মিসিং হয়ে যাওয়াটাকে কি রাষ্ট্রের কতটা ব্যর্থতা বলে মনে হয়? দেখুন, এটা আমি শুরুতেই বলেছি যে অত্যন্ত উদ্বিগ্নের কারণের জায়গাটা এটা যে শুধু একজন ব্যক্তি না, 4 জন ব্যক্তি একটি গাড়ি সহ প্রাইভেট কোন শত্রু বা কোন এগ্রিড পার্সনের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা নিত তাহলে এটা ডেফিনেটলি উদ্ধার করা সম্ভব। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আপনাদের মনে আছে অ্যাডভোকেট রেজওয়ানার হাজবেন্ড কিডন্যাপ হয়েছিল নারায়ণগঞ্জ থেকে, সেইটা পরে মিটমাট হয়ে যায়, কোন আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় না। একই দিনে একটি শিশু কিডন্যাপ হয়েছিল, পুলিশ দ্রুত সেই শিশুটাকে উদ্ধার করতে পারে। আমাদের পুলিশ অনেক এফিসিয়েন্ট, তারা বিদ্যুৎ গতিতে ব্যবস্থা নিতে পারে, যেটা পরিমণির ব্যাপারে নিয়েছে, পরিমণি নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে বিদ্যুৎ গতিতে তারা কাজ করেছে। কিন্তু এইখানে যদি রাষ্ট্রের উচ্চ জায়গা থেকে নির্দেশ দিত অথবা নির্দেশ যায়, তাহলে আমি মনে করি এটা মাত্র ঘন্টার ব্যাপার তাকে বের করা। আর যে কোনো ভাবে তার শত্রু থাকুক, প্রাইভেট থাকুক, যে কোনো ব্যাপারে যদি কোনো নাগরিক নিখোঁজ হয়, সেখানে পুলিশের দায়িত্ব হলো তাকে খুঁজে বের করে তার ফ্যামিলিকে বলা এইটা হয়েছে, তার একটা জবাব দিতে হবে, এইটা পুলিশের অব্লিগেশন। কিন্তু যখনই আমাদের সন্দেহের সৃষ্টি এখানে হয়, যখন পুলিশ দায় সারা জবাব দেয় অথবা স্কিপ করতে চায়, এই থানা না, ওই থানা না, ওই থানা, এবং একটা দায় গোছের, যেমন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বোধহয় আজকে আনসার একাডেমিতে একটা আনসারদের পাসিং আউট প্যারেডে বলছে আমরা গুরুত্বের সাথে দেখছি। এই কথাগুলো অনেক সময় একটু দায় সারা গোছের মনে হয়। শুধু দেখছি বললে হবে না, যদি রাষ্ট্র চায়, রাষ্ট্রের উপরে কেউ শক্তিশালী নাই। আমাদের পুলিশ বাহিনী, র্যাব অত্যন্ত দক্ষ, তারা জেলে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে এই কেস উদ্ঘাটন করা সম্ভব, তারা এর পিছনে উদ্ঘাটন সম্ভব। এবং আমরা আশা রাখবো, আমি এই ফ্যামিলি লয়ার হিসেবে এই 4টা প্রাণ এবং গাড়ির কথা বাদ দেন, তাদেরকে দ্রুত রাষ্ট্র তার রেসপন্সিবল দায়িত্ব পালন করে তার ফ্যামিলির কাছে ফেরত দেবে। ধন্যবাদ আপনাদের। এটা নিয়ে আপনারা আদালতে যাবেন? এটা নিয়ে আদালতে যাবেন? এটা নিয়ে কোনো আইনি পদক্ষেপে যাবেন? আমি একটা কথা বলি যে আমরা জেনেছি যে আদনান সাহেব তার বক্তৃতায় যে সব প্রশ্নগুলো উত্থাপন করতেন সবসময় সেটা হচ্ছে জুদাইজমের বিরুদ্ধে, জার্নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলতেন, এবং হচ্ছে সেটা জুদাইজমের বিরুদ্ধে এবং ইহুদিজমের বিরুদ্ধে। আমরা জেনে থাকি যে ইহুদিজমের বিরুদ্ধে কথা বলতে সারা পৃথিবীতে তারা তাদের গোয়েন্দা সংস্থা যে মুসাদ, তারা সে ভয়ঙ্কর হচ্ছে পাওয়ারফুল। আপনারা কি সাসপেক্ট করছেন যে এই না? এটা তো আপনি দেখছেন যে তার স্ত্রী বলেছে সন্দেহের অবকাশ থেকে যায়, কারণ যখন এটা উদ্ঘাটন না হবে যে কোনো ধরনের সন্দেহ হতে পারে। আইনি পদক্ষেপ আমরা এর আগের ঘটনাগুলো আমরা দেখেছি যে এগুলার নিয়ে রিড করা সম্ভব। আইনি পদক্ষেপ তো পুলিশ স্টেশনে যাওয়া একটা আইনি পদক্ষেপ, তো পুলিশ তো সেখানে সঠিকভাবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছে বলে। আপনি দেখেন 10 তারিখ থেকে আজকে 16 তারিখ, 6 দিন। তো 6 দিন কিন্তু কম সময় না। তো 6 দিনে মাত্র একটা জিডি হয়েছে। তিনি কার কাছে যেতে পারতেন? রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে, তাকে মা বলে সম্বোধন করেছে। তিনি আর কোথায় যেতে পারতেন? র্যাবের ডিসি অত্যন্ত দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করে। আর কোথায় যেতে পারতেন? আইজিপি পুলিশ তার কাছে আবেদন করছে। এর চেয়ে বড় আইনি পদক্ষেপ আর কি হবে?
রিট করা যাবে, আদালতের কাছে যাওয়া যাবে, ইভেন আদালত সুগমভাবে এইটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কারণ একটি দুইটি মানুষ না, 4টি মানুষ একসাথে নিখোঁজ হয়ে আছে, এন্ড দ্যাট টু প্রায় 1 সপ্তাহ। তো এই ক্ষেত্রে যদি পুলিশ বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, আইনের কাছে গেলে আইন তো পুলিশের কাছেই সেই জায়গায় বলবে যে আপনারা ব্যবস্থা নেন। তো প্রথম দায়িত্বটা তো আসলে এই ক্ষেত্রে পুলিশের দায়িত্ব। ধন্যবাদ আপনাদের সবাইকে। গত 6 দিনে আপনার কাছে কোনো ধরনের সন্দেহজনক কল বা SMS কি এসেছে কিনা? আর আপনি সবশেষ ওই দিন মানে বৃহস্পতিবার রাত 2:37 যে লোকেশনটি পেয়েছেন সেটা যে কেউ শেয়ার করতে পারে, আমি তার ফোন নিয়ে আমি করতে পারি। তার সাথে আপনার স্বামীর সাথে আপনার সবশেষ ভয়েস কল হয়েছে এটা আমার দেখতে হবে, 1টা বাজে হবে, 1টায় হবে। জি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা সেক্ষেত্রে আপনাদেরকে কি পারিবারিকভাবে কোনো কিছু জানানো হয়েছে? না না, কিছুই জানানো হয়নি। বা আপনারা কাদের সাথে যোগাযোগ করছেন? সরাসরি জাস্ট একটা তদন্ত পুলিশ আছে মেবি, মানে ডিউটি অফিসার SI, ওনাকে আমি কল করি, জাস্ট এটুকুই, না এর বেশি কিছুই না। আমি শুধু সর্বশেষ আমার প্রিয় ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ভাই বোনদের, সাংবাদিক ভাই বোনদের বলবো, ন্যায় বিচার পাওয়া অনেক কঠিন। আপনারা যেখানে সড়ক দেখেছেন সেইখানে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, ভিকটিম রিমিডি পেয়েছে। উদাহরণস্বরূপ নারায়ণগঞ্জের 7 মার্ডার। আপনাদের প্রোঅ্যাকশন, আপনাদের প্রচেষ্টা, এই সাবিতুন্নাহার যে আজকে সংঘসামল তার বড় ধরনের উপকার হতে পারে, তার প্রিয়জনকে তারা খুঁজে পেতে পারে। এবং এখানে আপনারা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের আপনারা আজকে সবাই হাজির হয়েছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারাই পারেন এই বিচারে তার প্রিয়জনকে ফেরত পেতে বড় ধরনের ভূমিকা রাখতে। থ্যাংক ইউ।